কেকেআর ফাইনালি তাদের আইপিএলের প্রথম জয় পেয়ে গেছে এই মরশুমের। এখনই কিন্তু ম্যাককালামকে নিয়ে এলে সে কিন্তু দলকে চ্যাম্পিয়ন করতে পারে। এটাই সঠিক সময় ক্যাপ্টেন রাহানেকে সরিয়ে দেওয়া এবং পাথিরানাকে কোন জায়গায় কেকেআর খেলাতে পারবে সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআর কিন্তু এবার পয়েন্ট টেবিলে আর যাই হোক খাতা খুলেছে, কারণ আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছিলাম যে কেকেআর পর ম্যাচ জিতছে, তো ফাইনালি কেকেআর কিন্তু সপ্তম ম্যাচে এসে ম্যাচ জিতেছে। কিন্তু এটাই সঠিক সময় ক্যাপ্টেন রাহানেকে সরিয়ে দেওয়ার, কারণ এই ক্যাপ্টেন রাহানের আন্ডারে কেকেআর কিন্তু এখনও পর্যন্ত টোটাল 21টা ম্যাচ খেলে নিয়েছে। সেখানে কেকেআর ম্যাচ জিতেছে মাত্র কিন্তু 6টা ম্যাচ জিতেছে। লাস্ট ইয়ারে 5টা ম্যাচ জিতেছে, এই ইয়ারে কিন্তু জিতেছে একটি ম্যাচ, টোটাল 6টা ম্যাচ জিতেছে। এবং লাস্ট ইয়ারে কেকেআর কিন্তু 7টা ম্যাচ হেরেছিল, এবং এই বছর কিন্তু কেকেআরের দিকে যদি আমরা তাকাই, কেকেআর কিন্তু অলরেডি 5টা ম্যাচ হেরেছে বা 4টে ম্যাচ হেরেছে তোমরা ধরতেই পারো, একটা ম্যাচ তো খেলা হয়নি, তো সেটা ধরলেও কেকেআর বলতে গেলে 6টা ম্যাচই হেরেছে। তো এই রকম একটা পরিসংখ্যান, এবং আমরা যদি রাহানের ক্যাপ্টেনশিপের কথা বলি, রাহানে ক্যাপ্টেন হিসাবে মোটেই ভালো নয়, কারণ টোটাল 44টা ম্যাচে রাহানে এখন পর্যন্ত ক্যাপ্টেনশিপ করেছে, সেখানে মাত্র 14টা ম্যাচ কিন্তু রাহানের ক্যাপ্টেনশিপে দল জিতেছে এবং 28টা ম্যাচ হেরেছে। তো রাহানেকে কিন্তু বয়ে নিয়ে যাওয়া মানে সেটা সবথেকে বড় বোকামি হবে। রাহানেকে কিন্তু এবার সরিয়ে দেওয়ার সঠিক সময় এসেছে। কিন্তু রাহানে কিছুদিন আগেই যখন একটা ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বলেছিল যে তার স্ট্রাইক রেট, তার ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা হয়, তো সেই সব অনেক কিছু বলেছিল। বাকি প্লেয়ারদেরও রীতিমতন কিন্তু বলেছিল যে বাকিদের থেকে আমি অনেক ভালো খেলি। হ্যাঁ, তুমি যা খেলো সেটা দেখাই গেছে। তো সেই অতিরিক্ত নিজের প্রতি ওভার কনফিডেন্সের পরই কিন্তু রাহানের ব্যাটে আর রানও আসছে না। কালকের ম্যাচে গিয়েও কিন্তু রাহানে 0 রানে আউট হয়ে যায়, এবং দলকে কিন্তু সেই মুহূর্তে যথেষ্ট চাপে লাগছিল। টিম সাইফার রাহানে দুজনই আউট হয়ে যায়। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল যে কেকেআর হয়তো ম্যাচটা হেরে যেতেও পারে, কিন্তু সেই জায়গাতে আর যাই হোক রিঙ্কু সিং সে বহুদিন বাদে কেকেআরকে একটা ম্যাচ ফিনিশ করে দেখালো যে হ্যাঁ, রিঙ্কুও পারে। কিন্তু এই জায়গাতে অনুকূল রয় বা ক্যামেরন গ্রিন যে ইনিংসটা খেলেছে, ব্যাটিং করেছে, সত্যি প্রশংসা করতে হয়। কারণ ক্যামেরন গ্রিনকে দেখে বোঝা যাচ্ছিল যে একটু অ্যাগ্রেসিভ খেলা, একটু অ্যাটাকিং ক্রিকেট খেলা, সেই কারণে কিন্তু প্রথম থেকেই সে একটু হাত খুলে খেলছিল। সেখানে 4টে 4 মেরেছে এবং একটা বড় 6 হাঁকিয়েছিল। সেখানে কিন্তু 13 বলে 27 রানের একটা ভালো ইনিংস খেলেছে, যেটা কিন্তু 200 স্ট্রাইক রেটে সে ব্যাটিং করেছে। তো অবশ্যই টি20 ক্রিকেটে কিন্তু 200 স্ট্রাইক রেটের কাছাকাছিতে নিজেকে নিয়ে যেতেই হবে। সবসময় সেটা সম্ভব নয়, কিন্তু একটা ভালো ইনিংস খেলতে হবে। কিন্তু রহমান পাউলকে দেখে এখনও পর্যন্ত সেই পিক লেভেলের মনে হচ্ছে না। হ্যাঁ, পাউল মিডিলে এসে কিন্তু দলকে একটা ভালো কিছু করছে এবং দলকে একটা ভালো রান করার জন্য চেষ্টা করছে, কিন্তু একটা বিধ্বংসী ইনিংস যেটা আমরা রাসেলের কাছ থেকে দেখতে পেতাম যে ম্যাচ ফিনিশ করার ক্ষমতা, সেটা কিন্তু এখনও রহমান পাউলের কাছ থেকে দেখা যাচ্ছে না। তো লাস্ট ম্যাচে কিন্তু রিঙ্কু সিং সে রান পেয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, কারণ রিঙ্কুর ওপর দিয়ে সত্যিই খুব একটা ভালো সময় যাচ্ছে না। তার লাস্ট আইপিএল বা তার আগের আইপিএলও ভালো যায়নি। টি20 ওয়ার্ল্ড কাপ চলাকালীন সে তার বাবাকে হারিয়েছে, তার মনের দিকের পরিস্থিতি কিন্তু সত্যিই খুব খারাপ রয়েছে, এবং প্রথম দিকে তার ব্যাটে একদমই রান আসছিল না, বাজে কিছু শট খেলে আউট হয়ে যাচ্ছিল। তো সেখানে কিন্তু রিঙ্কুকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু রাজস্থান ম্যাচেই কিন্তু রিঙ্কু আবারও ফর্মে ফেরার কিন্তু ইঙ্গিত দিয়েছে, এবং 34 বলে 53 রানের কিন্তু একটা নট আউট ইনিংস, এবং কেকেআরকে কিন্তু প্রথম জয় এনে দিতে কিন্তু রিঙ্কুর ব্যাটিংটা সত্যি অসাধারণ ছিল। এবং বোলারদের মধ্যে কথা বললে সেখানে কিন্তু যেই প্লেয়ারকে নিয়ে কথা হচ্ছিল, বরুণ চক্রবর্তীর টি20 নাম্বার 1 বোলারের হঠাৎ কি হলো, এত খারাপ ফর্ম কেন? তো সে অনেকটা জোরে বল করছিল। স্পিনারদের মোটামুটি 90 থেকে 95 এটা হচ্ছে ঠিকঠাক পেস, বা আরও কমেও বল করতে পারে, কিন্তু বরুণ এক একটা বল 100-র ওপরে বা 105-10-এর কাছে পর্যন্ত চলে যাচ্ছিল, কিছুটা কুণাল পান্ডিয়া টাইপের বোলিং করছিল। তো সেই কারণে বরুণ উইকেট পাচ্ছিল না, এবং বরুণ কিন্তু ফাইনালি উইকেট পেয়েছে এবং ছন্দে ফিরে এসেছে। তো বরুণ কিন্তু ম্যাচ শেষে যেটা জানিয়েছে সেটা কিন্তু সত্যিই খুবই ভালো লাগলো, যে আমরা কিন্তু সবাই মিলে এই ম্যাচটা জিততে পেরেছি, সেটাতে সবথেকে খুশি। এবং সে যখন সাংবাদিকদের মুখোমুখি হয় তখন সে জানায় এই জয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ,
ড্রেসিং রুমে আজ অনেকেরই চোখে জল দেখেছি, যা 2024 আইপিএল জেতার পরেও কিন্তু দেখিনি। ম্যাচ জিততে পারছিলাম না, বাইরে অনেক কথা হচ্ছিল, খেলোয়াড়দের কিছুটা হলেও সেটা প্রভাবিত করেছিল। টুর্নামেন্টের শুরুতে একাধিক চোট আঘাত আমাদের দুর্বল করেছিল, অবশেষে জয় এলো। তবে এখনও উন্নতির অনেক জায়গা রয়েছে, সেটা কিন্তু তার কথা থেকেই বোঝা যাচ্ছে। এবং রাহানে আরও জানায়, আজ 3 উইকেট পেয়েছি বলে বড় কথা বলতে চাইছি না, এটা ক্রিকেটের ধর্ম। পরের ম্যাচে যদি উইকেটের কোনো রকম না পাই তাহলে যে স্পিনাররা খারাপ হয়ে যাবে সেরকমটা নয়, ব্যাটসম্যানরা ভালো খেলছে তাই কিন্তু রান পাচ্ছে। আর এখন বর্তমানে যেরকম পিচ হচ্ছে সেখানে কিন্তু স্পিনারদের পক্ষে বল করা সত্যি খুব চাপের ব্যাপার, কিন্তু আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্লেয়ার ভালো বল করার। এবং টুর্নামেন্ট শুরুর প্রথম দিকে দেখতে পাচ্ছিলে তোমরা সবাই যে কোনো রকম কিন্তু এই যে থেকে মানে পরিস্থিতি থেকে কোনো প্লেয়ারই কিন্তু সহায়তা পাচ্ছিল না। তো সেই জায়গাতে যত দিন যাবে তত কিন্তু পিচ কিছুটা স্লো হলে সেখানে কিন্তু স্পিনাররা সহায়তা পাবে, সেটা কিন্তু তার কথা থেকেই বোঝা যাচ্ছে। এবং দলকে জেতাতে পেরে যেরকম রিঙ্কু সিং ম্যাচ শেষে চোখে জল এসেছিলো, সেরকম অনেক প্লেয়ারই কিন্তু বেশ কান্নাকাটি করেছে, মানে এটা খুশির কান্না যে হ্যাঁ ফাইনালি আমরা জিততে পেরেছি। এবং ম্যাচ শেষে রাহানে যেটা বলে যে ম্যাচ জিতে খুশি লাগছে এবং প্রথম ম্যাচ জেতাটা সবসময় স্পেশাল হয়, চেষ্টা করব আমরা পরের ম্যাচগুলোও জিতে একটা ভালো জায়গায় থাকার। তো এখান থেকেও কিন্তু কেকেআর কামব্যাক করার সুযোগ রয়েছে। কেকেআর কিন্তু হাফ আইপিএল খেলে ফেলেছে, 7 ম্যাচে তারা 3টে পয়েন্ট পেয়েছে, এখনও 7টা ম্যাচ পড়ে রয়েছে। তো 7 ম্যাচে যদি 6টা ম্যাচও জিততে পারে বা যদি 5টা ম্যাচও জিততে পারে তাহলেও কিন্তু একটা ভালো জায়গায় যাবে। 6টা ম্যাচ জিতলে কিন্তু তারা কোয়ালিফাই করে যেতেও পারে 4 নম্বর পজিশনের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু এই যে ধরনের ক্রিকেট কেকেআর খেলছে সেই ক্রিকেট দিয়ে অন্তত হবে না, কারণ এই দলে কিন্তু অবশ্যই বেশ কিছু ভালো প্লেয়ার রয়েছে যারা বিগ হিটার, কিন্তু তারা কিছুটা হলেও যেন সেই থমকে খেলছে। এখনও টিম সাইফার বলো ফিন অ্যালেন বলো, দুজনকেই সেই ছন্দে দেখা যায়নি। তো টিম সাইফার তো ফার্স্ট বলে আউট হয়ে গেছে, কিছু বলা যাবে না, কিন্তু তাদের ধারাবাহিকতার অভাব। ক্যামেরন গ্রিনকে অনেক ভরসা করা হয়েছিল, সে মিডিল ওভারে এসে কিন্তু স্পিনারদের ডমিনেট করবে, একটা হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, কিন্তু এখনও সেই পিক লেভেলে তাকে পাওয়া যাচ্ছে না, চোট আঘাত সমস্যা। এবং কেকেআরের ফিনিশারের এবছরে যে অভাব হবে সেটুকুও বোঝা যাচ্ছে। সেখানে ফিনিশার প্লেয়ার হিসাবে রিঙ্কু রমনদীপ চলছিল না, যাই হোক রিঙ্কু তবু লাস্ট ম্যাচে ম্যাচ জিতিয়েছে, রমনদীপ তার আগের ম্যাচে একটা কিছু রান করার চেষ্টা করেছে। তো এই জায়গায় নতুন কোনো প্লেয়ারকে ট্রাস্ট করতে পারে, ব্যাটিং অর্ডার মূলত চেঞ্জ করতে পারে। এবং স্পেশালি পাথি রানা এসেছে, এবার কেকেআরে কিন্তু কিছু প্ল্যানিং চেঞ্জ করতে হবে। দলের 2জন বিদেশি খেলবে সেটুকু নিশ্চিত, সুনীল নারিন এবং ক্যামেরন গ্রিন, তারা তো থাকছে, বাদবাকি 2জন বিদেশি প্লেয়ার কারা হবে। তো সেক্ষেত্রে পাথি রানাকে কিন্তু এবার প্লেইং 11-এর মধ্যে রাখতেই হবে বলতে গেলে। তো পাথি রানা কিন্তু একটা অপশান হয়ে গেল, তাহলে আরেকজন প্লেয়ার কে হবে? রহমান পাউলকে ট্রাস্ট করা হবে নাকি ফিন অ্যালেন টিম সাইফার্টের মতন একজন প্লেয়ারকে নিয়ে খেলা হবে, সেটা হচ্ছে এবার একটা দেখার বিষয় হবে। এবং কেকেআরের অবশ্যই উচিত, যেরকমভাবে কার্তিক ত্যাগী বল করছে, খুবই ভালো বল করছে, তো এই জায়গায় গতিতে কিন্তু অবশ্যই অন্য দলদের চাপে রাখা যায়। তো সেক্ষেত্রে ভাইভা বারোরা আহামরি কিছুই বোলিং করছে না, তার জায়গায় যদি একটু উমরান মালিককে ট্রাস্ট করা যায়, উমরান কিন্তু খারাপ করবে না। তো সেক্ষেত্রে এই জায়গাটাও কিন্তু কেকেআরের চেঞ্জ করা উচিত এবং রাহানেকে এই মুহূর্তেই কিন্তু সরিয়ে দিলে সবথেকে ভালো হবে। এবং অবশ্যই এই দলে ম্যাককালামের মতন কিন্তু অবশ্যই দরকার। এবং কিছুদিন আগেই সেই খবর তোমাদের জানিয়েছিলাম যে পরের সিজনে কিন্তু ম্যাককালামকে কেকেআর মানে কোচ করার জন্য ভাবছে এবং কথাবার্তাও চালাচ্ছে। তো খুবই ইম্পর্টেন্ট সময় এখন কেকেআরের পরের ম্যাচটা খেলতে বেশ কিছুদিন মাঝখানে সময় রয়েছে, 6টা দিন সময় পেয়ে যাচ্ছে কেকেআর। তো তার মাঝখানে অবশ্যই ক্যাপ্টেন তো চেঞ্জ করাটা দরকার। এবং এর আগে আমরা যদি তাকাই তো সেক্ষেত্রে কিন্তু গৌতম গম্ভীর 2018 সালে 6টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতেছিল, তারপর সে ক্যাপ্টেনশিপ ছাড়ে, সেখানে শ্রেয়াস আইয়ার দায়িত্ব নিয়েছিল। 2020 সালে দীনেশ কার্তিক 7 ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জিতেছিল, তারপরও কিন্তু সে ক্যাপ্টেনশিপ ছাড়ে এবং সেখানে ইয়ন মর্গান এসে 2021 সালে কেকেআরকে ফাইনাল খেলিয়েছিল। তো এটা পারফেক্ট টাইম কিন্তু আজিঙ্কা রাহানের ক্যাপ্টেন পদ থেকে সরে যাওয়া, নতুন কাউকে এবার কিন্তু ট্রাই করতে হবে। এবং রাহানের এজও হচ্ছে, তাকে নিয়ে তো ফিউচারে ভাবা হবে না। অ্যাজ এ প্লেয়ার হিসাবে যদি রাহানেকে কেকেআর ভাববে তোর খারাপ হবে না, তা নাহলে কিন্তু অন্য কোনো প্লেয়ারকে কেকেআরের কিন্তু এবার ভাবনা চিন্তা করা উচিত, অন্য কাউকে দিয়ে ক্যাপ্টেনশিপ করানো উচিত। তো তোমরা কাকে কেকেআরের ফিউচার ক্যাপ্টেন হিসাবে দেখতে চাইছো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।